মুসলমান মুসলমানের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। কখনো মুমিন কাফেরের বন্ধু হতে পারে, কখনো মুশরিকের সাথে মুমিনের সম্পর্ক বন্ধুত্ব থাকতে পারে না। কিন্তু বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে মুমিন কাফেরের সাথে বন্ধুত্ব করতেছে। কথা বলেন না ঠিক কিনা? তাদের মন ডুবে যাচ্ছে শুধু বুটের আশায়। বুট দিলে জান্নাতের টিকিট দিবে বলতেছে। জান্নাতের মালিককে, ওই জান্নাতের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছেন। আর এখন ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে জান্নাতের টিকিটের আদান প্রদান চলতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে শুধু কি মুসলমানের বসতি, নাকি হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধ আছে, জুম্মা সাকমা আছে, খ্রিস্টান আছে? তাহলে তুমি যে কালমা ছাড়া তাদেরকে জান্নাতের টিকিট দিচ্ছ। বাংলার জমিনে তো শুধু মুসলমান নাই, বিভিন্ন ধর্মাবলম্বী আছে না নাই? তো সবাই রে তুমি জান্নাতের টিকিট দিচ্ছ, তারা তো কালমা পড়ে নেই, ঠিক কিনা বলে? আবু জেহেল কাফের না মুসলমান? আবু লাহাব কাফের না মুসলমান? উতবা সাইবা কাফের না মুসলমান? তারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে? قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কালমা পড়েছে, ঈমান নিয়ে এসেছে, কাফের থেকে, মুশরিক থেকে মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, শুধু কালমা পড়েছে, এখনো নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই, সত্য কথা বলার সুযোগ পায় নাই, কিছুই পায় নাই, কোনো আমল করে নাই, শুধু কি আনছে? ঈমান। শুধু কি আনছে? শুধু ঈমান এনেছে, আমল করার সুযোগ পায় নাই। সাথে সাথে মালাকুল মউত এসে জানটা নিয়ে গেছে। জান্নাতি না জাহান্নামী? এই মাশাআল্লাহ, জান্নাতি না জাহান্নামী? আমল থাক না থাক, করতে পারুক না পারুক, সময় পাক না পাক, হায়াত পাই নাই, শুধু ঈমান এনেছে, সেই কারণে সে জান্নাতি হয়েছে, ঠিক কি না? জান্নাতি হলে জান্নাতে ঢুকবে, জাহান্নামী হলে জাহান্নামে যাবে। এখন যারা ঈমান আনে নাই, ভোটের কারণে কি তাদেরকে দুনিয়ার কেউ জান্নাতের টিকিট দিতে পারবে? এই অধিকার কি আল্লাহ তারে দিছে? তাহলে আল্লাহর হুকুমের উপর তলোয়ার চালালে, আল্লাহর বিধানের উপরে যদি তলোয়ার চালানো হয়, আমি কি তাকে মুসলমান বলতে পারবো? বাকিটা ভাই আপনাদের ইচ্ছা। আমি দলিল দিচ্ছি না, ফতোয়া লাগাচ্ছি না, আপনাদের ইচ্ছা। আমি শুধু বলে দিচ্ছি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমাদের জীবনটা পরিচালিত করতে হবে আমার নবীর মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা সেইভাবে চলতে হবে। দুনিয়ার লোভে, দুনিয়ার চেয়ারে আমরা কখনো ঈমান বিক্রি করতে পারবো? দুনিয়ার লোভে, দুনিয়ার লাভে আমরা কখনো ঈমানকে বিক্রি করে দিতে পারি? ईमान दूर की बात है, अमल में भी कोई आंच भी नहीं आने देंगे इंशाअल्लाह। ঈমানে আঘাত আনা এটা তো অনেক দূরের কথা, আমলেও যদি কোনো আঘাত আসে, আমরা ওই লোক ত্যাগ করতে মুহূর্ত লাগবে না, ঠিক কিনা বলেন? রমজানুল মুবারকের রোজা রাখতেছেন, পালন করতেছেন, যদি বলা হয় 2 লাখ টাকা দিব, রোজাটা ভাঙবো, ভাঙবে কেউ? একটু পানি খাও, খাবে? মরতে পারি, তারপরে আমল নষ্ট করতে পারি না। তো আমলের চাইতেও বড় ওজন ঈমান, ঠিক কিনা বলেন? কারণ কি, এই ঈমানটা আমাদেরকে যিনি দিয়েছেন তিনি রহমাতুল লিল